শুরু করছি জনা নাটকের চতুর্থ অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক। শিবির সম্মুখ শ্রীকৃষ্ণ ও বৃষকেতু। বৃষকেতু বললেন, হে মুরারি, বুঝতে না পারি পদানত ওরি, তবে কেন বিষণ্ণ তোমার হেরি? অগ্নিদেব অনুরোধে ক্ষান্ত আছে রণ, নহে এতক্ষণ রাজধানী হতো অধিকার। মনে হয় নিশ্চয় ফিরাই দিবে হয়, আর এক হতেছে বিস্ময়। কৃপাময়, কে বুঝে তোমার মায়া? পুত্র শোকাতুরা জনারে হেরিয়ে ডরে ডোরে কেন পলাইয়ে এলে হরি? অগণন রণে কত মাতা অপুত্র হয়েছে, ক্ষত্রসুতা নহে কেবা পুত্র শোকাতুরা। জগন্নাথ, অকস্মাৎ জনারে হেরিয়ে সবাই হইলে কি কারণ? পুত্র শোকে গালি পারে নারী, কত শত দেয় অভিশাপ। অমঙ্গল ফলিরে তাহায় এতদিনে পাণ্ডুকুল হইত নির্মূল। তখন শ্রীকৃষ্ণ বলছেন, শুনো বীর, নহে জনা সামান্যা রমণী, জাহ্নবীর সহচরী মহা তেজস্বিনী। ভোগ লালসায় এসেছে ধরায়, কাল পূর্ণ মিশাবে জাহ্নবী জলে। মিলি মোরা তিনজন, পুত্রে তার করিয়াছি কৌশলে নিধন। বেজেছে বেদনা তাই গঙ্গার হৃদয়, ভাতিছে জনার চক্ষে জাহ্নবীর রোষ। হর কোপানলে যদি থাকে হে নিস্তার, জাহ্নবীর ক্রোধে নাহি পরিত্রাণকার। বৃষকেতু বলছেন, এ ঘোর বিপদে কহ বিপদ ভঞ্জন, ধনঞ্জয় কি উপায় রাখিবে মাধব? শ্রীকৃষ্ণ বলছেন, একমাত্র উপায় ইহার, তিন অংশ হয় যদি এই ক্রোধানল, কষ্টে সাধ্য হয় তার পার্থের উদ্ধার। এক অংশ লইবারে পারি, অধিক শকতি নাহি মম। অন্য অংশ করিতে গ্রহণ, যদি কেহ থাকে মহাজন। তবে রক্ষা হয় কিরীটির, কিন্তু কোথা কেবা শক্তিমান? সে অনল পরের কারণ, কেবা করিবে ধারণ? তখন বৃষকেতু বলছেন, নারায়ণ, তব পদে আছে যার মন, অসাধ্য সাধন অনায়াসে করিবারে পারে। হে শ্রীপতি, তব পদে থাকে যদি মতি, জাহ্নবীর রোষানল করিব গ্রহণ। যে হয় সে হয় করহ উপায়, যাহাই এক অংশ আসে মম পরে। শ্রীকৃষ্ণ বলছেন, এ কি কথা কহ বীরমণি, তুমি পাণ্ডবের নয়নের মণি। অমঙ্গল যদি তাই হয়, কি করবেন ধর্মরাজ শুনি? কি জানি, যদ্যপি শক্তি নাহি হয় তব ধরিতে সে দুরন্ত অনল। আমি ধনঞ্জয়, আমি দেব দিগম্বর, পারি মাত্র এক অংশ করিতে গ্রহণ। জাহ্নবীর কোপানল বিশ্ব বিনাশিনী। বৃষকেতু বলছেন, হে শ্রীপতি, শ্রীচরণে ধরি ভক্তি ভিক্ষা করিল কিঙ্কর। ভক্ত বলি আশ্বাসিলে দাসে পীতাম্বর, তব বাক্য মিথ্যা কবু নয়। হরিভক্ত হয়েছি নিশ্চয়, কিবা শক্তি নাহি ধরে কৃষ্ণ ভক্তজন। চক্রধারী নাহি ডরি রোষানল, ওহে শারদসার উচ্চ কার্যে দেহ অধিকার। রোষাগ্নির অংশী মোরে কর নারায়ণ, যদি ভস্য হই সে রোষ অনলে। হাসিবেন পিতৃদেব মিহির মণ্ডলে, তুষ্ট হয়ে মম প্রতি। শ্রীকৃষ্ণ বলছেন, ধন্য তুমি, ধন্য আত্মত্যাগ, এই মহাপুণ্য ফলে পাইবে নিস্তার রোষানলে। তুমি আমি ধনঞ্জয় অংশী এ রোষের। শুনো রথি, যেই হেতু রোষাগ্নি দুর্মদ, মাতৃপূজা প্রতিবাদী মোরা তিনজন। মাতৃপূজা করে যেই জন, যেবাতায় হয় বিঘ্নকারী। রুষ্টা জগন্মাতা দিগম্বরী তার প্রতি, কুপিতা ভৈরবী এবে অর্জুনের পরে। অবশ্য হইবে তার সমন দর্শন, কিন্তু পুত্র স্নেহ মম প্রতি। কৃষ্ণ মাতা না মম ভক্তি জানি, নিস্তারিণী রাখিবেন পায়। ভেব না হুতাশ, ভূমণ্ডলে পাণ্ডবের নাহিক বিনাশ। ব্যাস বাক্য হবে না লঙ্ঘন, দেবীর প্রসাদে প্রসন্নময়ী দাসে। অবাধে এ রোষানল এড়াবে অর্জুন। সঙ্গোপনে রেখো কথা, স্মরিয়ে শঙ্করী আশীর্বাদ করি, অকল্যাণ হবে না তোমার। বৃষকেতু বলছে, বন্ধু যা শ্রীমধুসূদন,
নাহি ডরি তার তরে, ও পদপঙ্কজ স্মরি প্রাণের আশঙ্কা নাহি করি। কিন্তু আকুল অন্তর মম, হে ব্রজবিহারী, তুমি অংশ করিবে গ্রহণ। কল্পতরু তুমি ভগবান, কিঙ্করের পুরাও বাসনা। বনমালী মাগিবর, ওহে বংশীধর, তব অংশ দেহ এ দাসেরে। নিত্য কত ক্ষুদ্র কীট পড়ে হে অনলে, এ পতঙ্গ রোষাগ্নিতে যদি যায় জলে চলে। কমলাক্ষ, তাহে ক্ষতি কিছু নাহি হবে, তুমি ব্যথা পাবে, এ যতনা সহিতে নারিব। রাঙা পায় জানায় কিঙ্কর, ব্রজেশ্বর করোনা বঞ্চনা। শ্রীকৃষ্ণ বলছেন, শুনিলে বীরেন্দ্র তুমি, বিপদ বারিণী কৃপাময়ী মম প্রতি। সে রোষ না স্পর্শিবে আমায়, দেখো না প্রমাণ, যদুকুল হল কি নির্মূল। গান্ধারীর অভিশাপে যদুবংশ বৃদ্ধি দিন দিন। জনৈক দূতের প্রবেশ। দূত বলছে, নমি দানবারী ভয়ঙ্করী কোথা হতে আসিয়াছে নারী, এলৌকেশী আরক্ত নয়না, অস্ত্রধারী প্রহরী বাড়িতে নারে। ফেরে শিবিরে শিবিরে, কে বা জানে কিভাবে ভীষণা, কারে করে অন্বেষণ। করালিনী কাল ভুজঙ্গিনী, শ্বাস ছাড়ে ঘনে ঘনে, কাপে ওষ্ঠাধর, দন্তে দন্তে ঘর্ষণ ভীষণ। অনেকিনী আতঙ্কে কম্পিত, অদ্ভুত কাহিনী শুনো যদুমণি। যেন শিবির খুঁজিয়ে ক্লান্ত হয়ে চামুণ্ডারূপিণী বসিল অশ্বত তরুমূলে। আচম্বিতে উঠিল গর্জিয়ে, অর্জুন বলিয়ে ছাড়িল প্রবল শ্বাস। শুকালো প্রবীণ বৃক্ষ সে শ্বাস অনলে। উন্মাদিনী উঠিল আবার, থেকে থেকে করে বামা ভীষণ চিৎকার। বড় ভাগ্যে ধনঞ্জয় নাহিক শিবিরে, অনল দেবের সনে গেছেন নগরে। নীলধ্বজ রাজার আলয়, নহে নিশ্চয় মঙ্গলময় অনর্থ ঘটিত। শ্রীকৃষ্ণ বলছেন, যাও দূত, সাবধানে, কেহ কিছু না বলে বামারে, নাহি ভয়, চলে যাবে নিজ স্থানে। এবার দূতের প্রস্থান। বুঝেছি কি কেবা সে ভীষণা, পুত্র শোকাতুরা জনা। সে নিঃশ্বাসে অসত্য শুকালো, ভস্য তাই হইত অর্জুন। বৃক্ষরূপে আমি তাহা করেছি গ্রহণ, বিষহীন ভুজঙ্গিনী জনা এবে। বিশ্বকেতু বলছে, হে প্রভু, হে নিরঞ্জন, ব্রহ্ম সনাতন, কত সহ ভক্তের কারণ। পাপ তাপ ভার বহি নরদেব ধরি, ধরায় ভ্রমিত নারায়ণ। করুণার তুলনা কি হয়, সাগরের সাগর উপমা। অজ্ঞ দাসে কহ বিশ্বরূপ, বৃক্ষ দেহে সহিতেছে যেই রোষানল। কি সে শীতল হবে, স্বাদ হয় হৃদয়ের শোণিত ঢালিয়ে। লেপি প্রভু অশ্বথের গায়ে, যদি ক্ষণেক জুড়ায় ঘোর জ্বালা। কহনাথ, জীবিত কি হবে বৃক্ষ পুন, নহে হরি রহিল দারুণ শেল কিঙ্করের বুকে। শ্রীকৃষ্ণ বলছেন, তোমা সম ভক্ত মম বিরল ভুবনে। ক্ষুব্ধ চিত্ত না হও ধীমান, বাড়াতে ভক্তের মান তাপ সহি আমি। ভক্তের প্রসাদে সেই তাপ যায় দূর। এই রাজ্যে বৈশে এক মহাভক্ত দ্বিজ, স্পর্শে তার তাপ দূরে যাবে। নবীন পল্লব পুনঃ অশ্বত্থ ধরিবে। বৃষকেতু বলছে, হেন ভক্ত কেবা দয়াময়, পদে তার কোটি নমস্কার। অতীব সরল চিত্ত ব্রাহ্মণ কুমার। শ্রীকৃষ্ণ বলছেন, অতীব সরল চিত্ত ব্রাহ্মণ কুমার, বিশ্বাস তাহার। জীবনে বারেক যেই স্মরে না মম নাম, পুলকে গোলক ধামে অন্তে পায় স্থান। হস্তিনায় লয়ে যাব দ্বিজোত্তমে, চলে যাই ব্যাকুল বাহিনী। এবার উভয়ের প্রস্থান। দ্বিতীয় গর্ভাঙ্ক। বিদূষকের বাটির সম্মুখ। ইতুভার লইয়া বিদূষকের প্রবেশ। বিদূষক বলছে, এই যে দিব্যি ঘাসগুলি গছিয়েছে, বেশ ঘরে বসে পূজা খাচ্ছ না? তা চলো, আমা হতে যদি ঠাকুরকুল নির্মূল হয়, তা আমি ছাড়ছি না। 1 গণ্ডা ইতু বসেছেন ঘরে। আমি বুঝে নিয়েছি, ঠাকুরের ছোট বড় নেই, সর্বনাশ করতে কেউ কারুর কম না।
ব্রাহ্মণীর প্রবেশ। ব্রাহ্মণী বলছে, তবে রে হতচ্ছাড়া মির্শে, তুই আমার ইতুভার চুরি করে পালাচ্ছ? তুমি আমার ইতুভার চুরি করে পালাচ্ছ? বিদূষক বলছে, আরে খেপি, বুঝিস নে, পুকুর ধারে ভালো করে পূজা করতে যাচ্ছি। ব্রাহ্মণী বলছে, পুকুর ধারে পুজো কি? বিদূষক বিদূষক বলছে, তবে আজ সমস্ত রাত কি করছিলুম? নোড়ানুড়ি বটতলায় অশ্বত্থতলায় যা যেখানে ছিল সব একত্তরে জড়ো করেছি। তোর এই ইতুভারগুলি বাকি। দুকারি নোড়ানুড়ি শহর জুড়ে ছিলেন, বরাবর পুজো খেয়ে এলেন, আর কাজের বেলা কেউ নয়। আচ্ছা থাকুন দিঘির জলে ঠান্ডা হয়ে। ব্রাহ্মণী বলছে, এ মিনসে খেপেছে। বিদূষক বলছে, মিনসে খেপেনি, রাজ্যে শুদ্ধ খেপেছে। কেউ বলছেন মা কি করলেন, কেউ বলছেন বাবা রক্ষা করো, কেউ বলছেন বিপদ ভঞ্জন দূর হোক। সকালবেলা আরও নামটা করব না। ওরে আবাগার বেটা বেটি রে, বাবা মা কানের মাথাকে শুয়ে আছে, জেগে আছেন কেবল দামোদর, তা যা করবার তা করে যাবেন। ব্রাহ্মণী বলছে, দাও দাও আমার ইতুভার দাও। বিদূষক বলছে, আরে আয় না, পুকুর ধারে এক এক করে ঝাড়াই বসাই গো। ব্রাহ্মণী বলছে, তুমি কি বলছো? বিদূষক বলছে, তুমি কি বলছো? ব্রাহ্মণী বলছে, ইতুভার নিয়ে কোথায় যাচ্ছ? বিদূষক বলছে, এই যে 36 বার বললুম। ব্রাহ্মণী বলছে, তুমি কি জলে ফেলতে যাচ্ছ নাকি? বিদূষক বলছে, এমনিই তো বাসনা, তবে ইতু ঠাকুরের মনে কি আছে জানি না। ব্রাহ্মণী বলছে, ও মা কি সর্বনাশ, তোমার এমন বুদ্ধি ঘটলো কেন? বিদূষক বলছে, দুদিন বাঁচবো বলে আর কি, তোমার মাথায় সিঁদুর থাকবে, খাড়ু খসবে না, নইলে এই যে দেখছো দুর্ব ঘাস, ইতু ঠাকুরের বরে হাড়ে হাড়ে গজাবে। ওরা কেউ শুধু পূজা খান না। ব্রাহ্মণী বলছে, না দাও আমার ইতুভার দাও। বিদূষক বলছে, কেন পেরাপিরি করছিস? দেখবি আয় না, ইতু ঠাকুর বুড় বুড় করে তোকে বর দিয়ে যাবে এখন। ব্রাহ্মণী বলছে, ওমা কি সর্বনাশ হলো, ঠাকুর দেবতা মানো না, ঠাকুর দেবতা মানো না? বিদূষক তখন বলছে, মানি নে তো নিয়ে যাচ্ছে কেন, পইতে ছুঁয়ে বলছি খুব মানি, তবে যে কখনো কারুর ভালো করেন ওই কথাটা মানি নে। ছাড় নে তোর ইতুভার, ওই রাজবাড়ি থেকে না বদ্যি যাচ্ছে, ও বৈদ্যরাজ বলি হনহন করেই চলেছে যে। ব্রাহ্মণীর প্রস্থান, বৈদ্যের প্রবেশ। বৈদ্য বলছে, কি ঠাকুর, রাজবাটি থেকে চলে এলে কখন? বিদূষক বলছেন, মশাই যখন নাড়ি টিপে মাথা চালছেন আপনি চলে এলেন যে। বৈদ্য বলছে, একটা ওষুধ প্রস্তুত করব ভাবছি। তখন বিদূষক বলছে, কেমন দেখলেন? বৈদ্য বলছে, দেখলেন বড় সংকট, আরোগ্য হলেও হতে পারেন আর না হলেও হতে পারেন। বিদূষক বলছে, আমিও বেশ বুঝলেন। বৈদ্য বলছে, কিরূপ? বিদূষক বলছে, মশায়ও এখন বজ্রাঘাতে মরলেও মরতে পারেন, আর বেঁচে গেলেও বেঁচে যেতে পারেন। বৈদ্য বলছে, দেখুন হয়েছে কি, এক বৃদ্ধ শরীর, তাই অস্ত্রাঘাতে বিকলাঙ্গ, তাই পুত্র শোকে ঘন ঘন মূর্ছা যাচ্ছেন। বিদূষক বলছেন, এগুলি আমি জানি, এগুলি শুনতে মশাইকে ক্লেশ দিতেন না, জিজ্ঞাসা করি কিছু উপায় আছে কি? বৈদ্য বলছে, উপায় কষ্টসাধ্য, আপনি যান, আপনি দেখছি উত্তম শুশ্রূষা করেন। বিদূষক বলছে, আমি থাকতেম মশাই ঠোঁট তুপড়ে মাথা চালতে আরম্ভ করলেন। সত্যি বলতে কি, দেখে যেন যমদূত জ্ঞান হলো। ভাবলেম উনি ততক্ষণ নাড়ি টিপুন, আমি একটা মাঙ্গলিক কাজ করে আসি। বৈদ্য বলল, হ্যাঁ উচিত, নারায়ণকে তুলসী দেবেন? তখন বিদূষক বলছেন, তোমার 7 বেটার কল্যাণে দেব। তখন বৈদ্য বলছে, কেন ঠাকুর, তুলসী তো ব্যবস্থা। বিদূষক বললেন, ব্যবস্থা তো বটে ভালো,
শালগ্রাম এখন কোথা পাই? আপনার বাড়ি আছে কি? বৈদ্য বৈদ্য বলছেন, হ্যাঁ, উত্তম শালগ্রাম, গিরিধারী। বিদূষক বলছে, তা দেবেন চলুন, আমি ঝাড়ায় বসিয়ে তুলসী দেব। স্বগত, যেমন নরবংশ নাশ করছো, তোমার নুড়ির বংশ নাশ করতে আমি ছাড়বো না। যেখানে যা পাবো হাতাবো আর দিঘি সই করব। তোমার নুড়ির ঝাড়কে গেড়ে তারপর রাজবাড়িতে যাচ্ছি। ওরা ডাঙায় থাকতে রাজার বড় ভালো বুঝি না। এবার উভয়ের প্রস্থান। তৃতীয় গর্ভাঙ্ক রাজবাটির কক্ষ। নীলধ্বজ, মন্ত্রী, অগ্নি ও পারিষদগণ। নীলধ্বজ বলছেন, হা প্রবীর, হা রথীন্দ্র, হা বংশধর, আমায় অসহায় ফেলে কোথায় গেলে? শত্রু নগর দ্বারে এখনো কেন বীর সাজে সেজে আসছো না? বাপরে, তোমার অভাগা পিতা মরে দেখে যাও। মন্ত্রী বলছে, হায় হায়, কি উপায় হবে? মহারাজের এই দশা, রাজ্ঞী উন্মত্তা। দেব, বলতে পারেন রাজ্ঞীর এখন কি দশা? অগ্নি বলছেন, তিনি আপন মন্দিরে প্রবেশ করেছেন, সাহা তার নিকট আছে। মহারাজ, শোকের সময় নয়, শত্রু গৃহদ্বারে, রথীন্দ্র কুমার হত, প্রজারা রোদন করছে, তাদের দশা কি হবে ভাবুন। নীলধ্বজ বলছেন, চলো, আমি একবার কৃষ্ণার্জুনকে দর্শন করব। আমি মুরারিধারীকে একবার জিজ্ঞাসা করব, এ বৃদ্ধ বয়সে কেন আমার বক্ষে দারুণ শেল আঘাত করলেন। অর্জুনকে জিজ্ঞাসা করব যে কুসুম সুকুমার কুমারের অঙ্গে অস্ত্রাঘাত করতে তার মনে ব্যথা লাগলো না। কি হলো, আমার দুলাল কোথায় গেল? মন্ত্রী বলছে, হায় হায়, এ কি শোকের সময়? নীলধ্বজ বলছেন, ওহো ধনঞ্জয়, পুত্র শোক কি তা তো তুমি জানো। জেনে শুনে এ ব্যথা আমায় দিলে? তুমি কি জানো না যে তোমার তুনে এমন অস্ত্র নাই যাই পুত্রের শোকের তুল্য ব্যথা লাগে? কি দারুণ শেলাঘাত! জীবন থাকতে কি ভুলতে পারবো? হা প্রবীর, হা প্রবীর। অগ্নিদেব বলছেন, মহারাজ স্থির হন। শ্রীকৃষ্ণ আপনার নিকট সন্ধির নিমিত্ত দূত পাঠিয়েছেন। তার একান্ত অনুরোধ পাণ্ডবের সহিত আপনি সদ্ভাব করেন। যা হবার হয়ে গেছে, আর যুদ্ধে প্রাণিক্ষয় প্রয়োজন নাই। নীলধ্বজ বলছেন, কি হয়েছে? কই, আমার তো মৃত্যু হয়নি, আমি তো এখনো জীবিত আছি। প্রবীর মরেছে, আমি মরিনি। কোথায় যাব? কোথায় এ প্রাণীর জ্বালা জুড়াবো? শুনেছি মধুসূদন নামে বিপদ থাকে না, তবে কেন তার আগমনে আমি এই বিপদ সাগরে পড়লেম? ওহো, এ দারুণ জ্বালা আমি কি করে ভুলবো? মন্ত্রী বলছেন, মহারাজ, রাজ আদেশের নিমিত্ত দূত অপেক্ষা করছে। নীলধ্বজ বললেন, চলো, যুদ্ধে চলো, একত্রে সকলে প্রাণ দিই। মাহিষ্মতি পুরী আজ ধ্বংস হোক, আমার ঘরের প্রদীপ আজ নিবেছে। অন্ধকার ঘরে আর কেন বাস করছো? আমার প্রবীর নাই, কুমার আমার নাই। দাও, ধনু অস্ত্র দাও, আমি যুদ্ধে যাই। অগ্নিদেব বললেন, মহারাজ, জেনে শুনে প্রজ্বলিত অনলে ঝাঁপ দেবেন? প্রজারক্ষা রাজার অবশ্য কর্তব্য কর্ম। সমরানলে তাদের ডালি দেবেন না। পাণ্ডব অজেয়, আপনাকে বারবার বলেছি। নীলধ্বজ বললেন, যাব, আমি একা পাণ্ডব শিবিরে যাব। প্রজারা কুশলে থাকুক, যেখানে আমার প্রবীর সেইখানে যাব, রণক্ষেত্রে প্রাণ দেব। আহা, কুমার কোথায় গেল? মন্ত্রী, আমার পুত্রহন্তা কোথায়, দেখব। জনৈক দূতের প্রবেশ। দূত বলছে, মন্ত্রীবর, স্বয়ং অর্জুন রাজপুরে উপস্থিত, রাজদর্শন ইচ্ছা করছেন। নীলধ্বজ বললেন, অর্জুন, সমাদরে নিয়ে এসো। দূতের প্রস্থান। প্রবীরকে বধ করেছেন, আমায় বধ করুন। একবার জিজ্ঞাসা করব কেমন করে পাষাণ প্রাণে বাছার গায়ে অস্ত্রাঘাত করলেন। এবার অর্জুনের প্রবেশ। অর্জুন বলছে, মহারাজ, অতিথি এ পুরে, তুমি ধার্মিক সুধীর। অতিথির অসম্মান করো না ধীমান, মাগিহে যজ্ঞের হয়। ভিক্ষা মোরে দেহ মহাশয়, নহে অতিথি ফিরে যাবে। হলো যুদ্ধ সমানে সমান, রহিল সম্মান। সখ্যভাবে আলিঙ্গন করো মহারাজ, পাণ্ডব সখ্যতা যাচে হও না বীরু। অকারণ হইয়াছে বহু প্রাণনাশ, মহেশ্বাস ক্ষান্ত দেহ রণে।
নীরধ্বজ বলছেন, হে রথীন্দ্র, কাঁদে প্রাণ, তাই কথা জিজ্ঞাসি তোমায়। শুনি করাল কঠিন করে তব, পরাভব নিবাত কবচ। কেমন হে পাষাণ পরাণে সেই করে প্রহারিলে পুত্রে মম, ব্যথা কি হলো না ধনঞ্জয়? অর্জুন বলছেন, লজ্জা নাহি দেহ রাজা, না কহ অধিক, আত্মগ্লানি জলে হৃদি মাঝে, তাই গান্ডীব রাখিয়ে ভিক্ষুকের সাজে এসেছি তোমার পাশে। কর মার্জনা রাজন, অনুতাপ কর নিবারণ, শোক ত্যাজ মহিপাল, দিকপাল সমতপ আছিল নন্দন, পাণ্ডব বিমুখ যার বাণে এতদিনে ঘুচেছে বিজয় নাম। আছিল প্রতিজ্ঞা মম শুনো নরনাথ, যম সম শত্রু হলে পৃষ্ঠ নাহি দিব, সে গর্বে হয়েছে খর্ব কুমারের বাণে, রণে হত পুত্র হেতু শোক নাহি সাজে, উজ্জ্বল তোমার বংশপুত্রের গৌরবে, শতমুখী শত্রু যার প্রশংসা গাইছে, দেব দৈত্য নাগ শনে হয়েছে বিরোধ, হেন যোধ শনে কবু দ্বন্দ্ব না হইল, ক্ষত্রিয় প্রধান তুমি, ধার্মিক প্রবর, স্বর্গগত পুত্র হেতু কেন করো শোক, ত্যাজ তাপ, হে সখা, সখার প্রতি হও হে সদয়। তখন নীলধ্বজ বলছেন, বীরত্ব সমান রথী মাহাত্ম তোমার, সখাভাবে সম্ভাষণ পতিত শত্রু রে, সখা যদি আমি তব হে বীর কেশরী, দেখাও পাণ্ডব সখা সারথি তোমার, করহ বন্ধুর কার্য দীনবন্ধু আনি, মহিমা অর্ণব তব মহিমা কি কব, কৃষ্ণ সখা অর্জুনের সম্ভব কেবল, বীর্য কিবা ক্ষমা তব অধিক প্রবল, মূঢ় আমি কি করিব তুল, হে বিজয় অভয় দানিলে, রাখিলে অক্ষয় কীর্তি ভুবন ভিতরে, চরিতার্থ কর সখা কৃষ্ণে দেখাইয়ে। অর্জুন বলছেন, হে রাজেন্দ্র, তব ভাগ্য কি কব অধিক, ব্যাকুল মাধব তব আতিথ্য গ্রহণে, তোমা প্রতি রমাপতি কৃপা অতিশয়, আসিব কেশবে লয়ে শুনো মহাশয়, পরম অতিথি সেবা করো আয়োজন, শোক তাপ যাবে এ ভববন্ধন। তখন নীলধ্বজ বলছেন, যাও মন্ত্রীবর, সত্তর প্রদান আজ্ঞা সাজাতে নগর, রাজ্যময় পড়ুক ঘোষণা, আনন্দের দিন আজি, প্রজাগণে মহোৎসব করুক সকলে, ঘরে ঘরে হয় যেন হরিগুণ গান, ভগবান আসিবেন পুরে, কদলীর তরুমালা করহ রোপণ, রবি অন্তে মেঘশ্রেণী সম, উড়াও বিবিধ বর্ণে পতাকা সুন্দর, পুষ্পহারে বের রাজধানী। মন্ত্রীর প্রস্থান। দেব বৈশ্যানর, তব বরে পীতাম্বরে পাব দর্শন, তোমার রক্ষার ভার মাহিষ্মতি পুরী, আমি হেন মতি করি হে মিনতি, আসিবেন পরম অতিথিপুরে, সেবার না হয় ত্রুটি। অগ্নিদেব তখন বলছেন, বড় ভাগ্য ভূপাল তোমার, ঈশ্বর পূজায় কোনো বিঘ্ন নাহি হবে। বিদূষকের প্রবেশ। নীলধ্বজ বলছেন, সখা সফল জীবন মম, পাবো আজ কৃষ্ণ দর্শন। বিদূষক বলছেন, যা হোক, খুব চুটিয়ে বর দিয়েছ দেবতা, বাস্তব বৃক্ষটা পর্যন্ত রাখলে না, এখন যান আর কোন ভগবান রাজার কন্যার পানি গ্রহণ করুন, জামাই আদরে দিন কতক খান, শেষটা একদিন ভোরে উঠে কল্পতরু হয়ে বর দেবেন। মুরলীধর এপুরে না পদার্পণ করে যদি দেবলোকে গিয়ে মুক্তিদান করেন, তাহলে লোকের বার আনা আপদ বিপদ কেটে যায়। বিপদ ভঞ্জন কি তা করবেন? তাহলে যে লোকের বংশ থাকবে। ননি চোর, ননি খাবেন কোথা? তার রাজা অমনি বিদায় হচ্ছিলেন, ভাবলে অনেক দিনের আলাপ, একবার বলে যায়। নীলধ্বজ বলছেন, সে কি, কোথায় যাবে? বিদূষক বলছে, যেখানে লোকালয় আছে, যেখানে শৌখিন জামাতা কল্পতরু হন নাই, যে রাজ্যে মহারাজ মধুর হরিনাম বলতে শেখেন নাই, আর ব্রজের গোপালেও উকি ঝুঁকি মারে নাই। অগ্নিদেব বলছেন, ব্রাহ্মণ, তোমার নিন্দা নয় স্তুতি, তুমি যথার্থ হরিভক্ত, হরি যে মুক্তিদাতা তুমিই বুঝেছ। বিদূষক বলছে, ওটুকু বুঝেছি বটে, কিন্তু ভক্ত হন আপনার শ্বশুর মশাই, আপনার ৩৩ কোটি দেবতা মিলে ভক্ত হয়ে নির্বাণ মুক্তি লাভ করুন।
যার বড় বুকের পাটা তিনি গিয়ে ভক্ত হন, আমার অত শখ নেই। বিপদ ভঞ্জন তো নন, বিপদের ভার ঢেলে দেন। নীরদাস বলছেন, ছি সখা, তুমি এমন কথা বলো? বিদূষক বলছে, আরে বলি সাধে, এ যে চাক্ষুষ বিপদ ভঞ্জন 18 দিন ঘোড়ার লাগাম ধরে ঘুরলেন। অষ্টাদশ অক্ষৌহিণী কাত মাহিষ্মতিপুরী প্রবেশ করলেন, যুবরাজের মোক্ষ লাভ, রানী পাগল, আর মহারাজকে নিয়ে জমে মানুষের টানাটানি। হাজার হাজার বিধবা অগ্নি ছুঁয়ে শুদ্ধ হলো, তফাতে থেকেই এই এবার রাজগৃহে পদার্পণ। বৈকুণ্ঠে লক্ষ লক্ষ ঘোড়াকে লাগাম পরাচ্ছে, আর কি, ঝাঁকে ঝাঁকে রথ নেমে এলো বলে। অগ্নিদেব বলছেন, আর ঠাকুর, যদি হরি এসে পড়ে? বিদূষক বলছে, তাতে কান খাড়া রেখেছি। শ্রী মধুসূদন নগরদ্বারে এলেই অন্তত 200 ব্যাটা চেঁচিয়ে মুখে রক্ত তুলে মরত। কম তো কম 2-5 হাজার রথের চাকায় বৈকুণ্ঠ লাভ করত। আর চারিদিকে উঠত, বলো হরি হরি বল, যেন 2 লাখ মরা বেরিয়েছে। দেবতা, বড় মিছে বলনি, যেন রথের গুমগুমনি আওয়াজ আসছে। আমি তো সটকাই, রাজা, আমার বাঁচবার আশা রইল। হরিদর্শনের পর যদি টেকে যাও তবে দেখা হবে, নইলে এই শেষ দেখা। প্রস্থান। নীরদাস বলছেন, এ ব্রাহ্মণের যথার্থ বিশ্বাস, হরি নামে মুক্তি, হৃদয়ে ধ্রুব ধারণা। অগ্নিদেব বলছেন, এ দ্বিজরাজের চরণধূলি আমি প্রার্থী। জনার প্রবেশ। জনা বলছেন, আনন্দ উৎসব দেখিলাম নগরে রাজন, মহোৎসব মহা আয়োজন, কার অভ্যর্থনা হেতু? বৈরি জিরি আসিছে কি প্রবীর কুমার, কিংবা রাজা সাজিছে বাহিনী পুত্র নাশ প্রতিবিধিষিতে? পুত্র ঘাতি আরতি অর্জুনে বাঁধিয়া কি আনিতেছে সেনাপতি তব? পরাজিত পাণ্ডব কি ফিরিল হস্তিনা মুখে? কহ, কেন নানা বর্ণ উড়িছে পতাকা, নগর কুসুম মালি, নবরাজ্য করেছে কি অধিকার? কিবা উন্মত্তের প্রায় শৃঙ্খল পড়িয়া পায় বিষম উল্লাস? ধন্য ধন্য মহারাজ, দাসিত্বে আনন্দ তব বহু, রাখিলে ক্ষত্রিয় কীর্তি অতুল জগতে। পুত্রঘাতী বিপক্ষের দাস, ধন্য 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 প্রাণের মমতা, ধন্য ধন্য জীবন প্রয়াস। অমরত্ব পাবে বুঝি এড়াইলে রণ, চল রণে ক্ষত্রিয় বিক্রমে, বীর দম্ভে ধর ধনু, আনি রথ সহস্তে সাজায়ে, ঘোর বরে রাজায় দুন্দুভি। আজ্ঞা দেহ সাজাতে বাহিনী, চলো চলো বিলম্ব কি হেতু? শত্রু যদি প্রবল রাজন, জয় আশা না থাকে বিগ্রহে। মাহিষ্মতিপুরী নাশ হোক শত্রু স্বরে, বীরত্ব দেখুক দেবনরে। মিলি বামা দলে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে পশি, শোকানল করিব নির্বাণ। শূন্যপুরী অধিকার করুক আরতি, উঠো উঠো নরপতি, পুত্রঘাতী রয়েছে জীবিত। সাজো সাজো বীর্য করহ প্রকাশ। তখন নীলধ্বজ বলছেন, স্থির হও রাজ্ঞী, শুনো বচন আমার। প্রাণদানে পুত্র না ফিরিবে, আসিয়া অর্জুন সখাভাবে সমাদর করিলেন মোরে। আসিছেন পতিত পাবন, তাপিত প্রাণের জ্বালা জানাবো চরণে। জনা বলছেন, ভালো সখা মিলেছে তোমার। জানো না কি হীন জ্ঞানে ফাল্গুনী আসিয়ে আতিথ্য করিল অঙ্গীকার। যাও তবে হস্তিনা নগরে, অশ্বমেধ হইও সহায়। তথা বহু কার্য আছে তব, ব্রাহ্মণ ভোজনে যোগাইবে বাড়ি। নহে দাঁড়ি হয়ে বসিয়ে দুয়ারে, সক্ষতার দিবে পরিচয়। উচ্চাসনে বসিয়েছে রাজা যুধিষ্ঠির, পদপ্রান্তে বস গিয়ে তার। হতো ভালো পারিতে যদ্যপি, আমারে লইয়ে যেতে দ্রৌপদী সেবায়। নীরধ্বজ বলছেন, রানী শোক করো দূর, কৃষ্ণ দর্শন পাব পাণ্ডব কৃপায়, নরদেহ পবিত্র হইবে। জনা বলছেন, ধন্য ধন্য কৃষ্ণ ভক্তি তব। কৃষ্ণ ভক্ত ছিল নাকি শান্তনু নন্দন? জানিত সাক্ষাৎ নারায়ণ, জানিত নিশ্চয় পরাজয়। তবু বীর পটে ধরি ধনুর্বাণ, হরি বক্ষে করিল সন্ধান। মুরারির প্রতিজ্ঞা ভাঙিল, রথ চক্র ধরাইল কুরুক্ষেত্র রণে। বীর বর সূর্যের নন্দন,
হরিপূজা করেছিল পুত্রে দিয়া বলি, হরিভক্তি কেবা তার সম। কিন্তু সম্মুখ সমরে সরাসন করে নিবারিল শ্রীকৃষ্ণ অর্জুনে, রাখিল ক্ষত্রিয় কীর্তি ভারত সংগ্রামে। জানিত নিশ্চয়, দিলে পরিচয়, যুধিষ্ঠির বসাইত সিংহাসনে। কিন্তু আরতি তপন মৃত্যু বাক্য করিল হেলন। কৃষ্ণে উপেক্ষিল, প্রাণপণে কৌরবে রাখিল। হরিভক্তি নহে রাজাহীনতা শিকার, বাঁধ বুক ধর ধনু প্রবেশ সমরে। নীরদাস বলছেন, জয় আসা নাহিক সমরে, অকারণ প্রজানাশ। জনা বলছেন, একারণে চলো নরনাথ, বজ্রসম স্বরে বিন্ধ নন্দন ঘাতিরে। চলো চলো না লাও দোসর, আমি চালাইব হয়। ওরি যদি দুর্মদ এমন, চলো যাই দুইজনে পরি রণস্থলে, রহিবে সম্মান, পুত্র শোকে পাবে পরিত্রাণ, কীর্তি গান বিপক্ষ করিবে। নীরধ্বজ বলছেন, নারী হয়ে কি তব আচার মহিষী, করিলেন নারায়ণ সন্ধি সংস্থাপন। জনা বলছেন, শুনেছি সকলই, অধিক বর্ণনা নাহি আর প্রয়োজন। সন্ধি করো, থাকো সুখে পূজে জনার্দনে। পুত্র পুত্র বধূ তব ঘুমায় শ্মশানে, পাণ্ডবের সেবা করো নিশ্চিন্ত হইয়ে। নীরধ্বজ বলছেন, শান্ত হও রানী। জনা বলছে, শান্ত? অশান্ত হৃদয় শান্ত কিসে করি? পুত্র শোকাতুরা উন্মাদিনী করালিনী আমি। শান্ত? শান্ত হবে পুত্র শোকাতুরা? ধরা যদি পশে রসাতলে, কক্ষচ্যুত হয় গ্রহ তারা। নিভেদিন কর, প্রবল আধারে ঘেরে যদি বিশ্ব আসি, জলে যদি ক্ষীরোদ অনলে, অষ্টব্রজ চলে বিশ্বচূর্ণ পরমাণু রূপে। শান্তকপু নাহি হয় পুত্র শোকাতুরা, যথা পুত্রঘাতী আরতির পূজা। হেন পাপস্থানে কদাচনা রব, প্রতিহিংসা তৃষ্ণা মিটাইব অরির শনিতে। দেখিব জগৎ পুত্র শোকাতুরা নারী ভীষণা কেমন, সিংহিনীর দন্তকারী লব। ফণিনীর গরল হরিব, শোক বলে বজ্র অগ্নি নেব আকর্ষিয়ে। আরে রে অর্জুন, আরে পুত্রঘাতী কপট ফাল্গুনী, আরে বীর গর্ভে গর্বী ধনঞ্জয়, দেখি কে রাখে তোমায়, কৃষ্ণ সখা কেমনে নিস্তারে। দুস্তর এ প্রতিহিংসা নল, দেখি তোরে কে তারে পামর। যাই রাজা, কাল বয়ে যায়, প্রতিবিধিৎসার কাল বহে, চলে জনা প্রতিবিধিৎসিতে। অগ্নি বলছেন, উন্মাদিনী বিভীষণা পুত্র শোকে। নীরধ্বজ বলছেন, বৈশা নর ফিরাও রাগগিরে। অগ্নি বলছেন, কার সাধ্য ফিরায় বামারে, ধায় নারী পুত্র শোকে। ঘোর শোকানল না হবে শীতল, প্রাণ বায়ু থাকিতে শরীরে। হরি হরি ধ্বনি শুনি পুরে, বুঝি পবিত্র এ পুরী মুরারির আগমনে। চলো নিপ কৃষ্ণ দর্শনে। নীরধ্বজ তখন বলছেন, হরি হরি দীনবন্ধু, তাপিত আশ্রয় সকলের প্রস্থান। এবার চতুর্থ গর্ভাঙ্গ। রাজবাটির সম্মুখস্থ পথ। বালকগণের গীত, কীর্তন, লোফা। হামাদে পলায় পাছু ফিরে চায়, রানী পাছে তোলে কোলে। রানী কুতূহলে ধর ধর বলে, হামা টেনে তত গোপাল চলে। পড়ে যায়, ধুলা লাগে গায়ে, আবার উঠে আবার পলায়। মুছায় আঁচলে রানী কোলে তোলে, ব্রজের থেলায় পাষাণ গলায়। দিনে দিনে বাড়ে হামা দেওয়া হাড়ে ছাড়ে, মাকে ধরে গোপাল দাঁড়ায়। কোলে পাতে রানী ক্রমে নীলমণি, ঢলে চলে কোলে ঝাঁপায়। ক্রমেতে বাড়িল গোঠেতে চলিল, গোপের বালক চড়ায় ধেনু। বনের মালায় রাখাল সাজায়, মজায় গোপী বাজায় বেনু। কার বা মাখন কার হরে মন, মদন মোহন বসন চোরা। প্রেমের ডোরে কিশোর চোরে, বাঁধবি যদি আয় গো তোরা। একদিকে কৃষ্ণ অর্জুন ভীম প্রভৃতি,
অপরদিকে রয়েছে নীলধ্বজ ইত্যাদির প্রবেশ। নীলধ্বজ বলছেন, তাপহারি ভবের কাণ্ডারি গোলক বিহারী রাঙা পায় রাখো হে তাপিতে দীনগতি পাণ্ডব সারথি বিশ্বপতি নিত্য নিরঞ্জন হেরো অভাজনে করুণা নয়নে গোপিনী নিরঞ্জন মুরলী বদন বনমালী হৃদয়ের কালী কর দূর দীননাথ দিনে কর ত্রাণ। শ্রীকৃষ্ণ বলছেন, মতি মান কি হেতু মিনতি অর্জুনের সখা তুমি সখা হে আমার দেহ সখা আলিঙ্গন। নীলধ্বজ বলছেন, বংশীধর কৃতার্থ কিঙ্কর। শ্রীকৃষ্ণ বলছেন, চলো রাজা চলো তব গৃহে হইয়াছে ক্ষুধার সময় কি কহ হে বৃকদর জ্বলিছে জঠরা নল চলো যাই রাজপুরে হইব শীতল জানি তব ক্ষুধা নাহি সহে। ভীম বলছে, দামোদর ধরি ব্রহ্মাণ্ড উদরে তব ক্ষুধানল জলে তব গোপিনীর ননি কর চুরি কহ বৃকদর ক্ষুধায় কাতর রাজা দামোদরে তুষ্ট করো আগে নহে ভাণ্ডার ভাঙিয়ে মিষ্টান্ন করিব চুরি। নীলধ্বজ বলছেন, মধ্যম পাণ্ডব বহুভাগ্যে পাইয়াছি তব দর্শন। শ্রীকৃষ্ণ বলছেন, চলো রাজা মিষ্ট ভাষে তুষ্ট নহে ভীম চলো দিবে চলো মিষ্টান্নের কারি। বালকগণের গীত দেশ মিশ্র দাত্রাতাল। ঘরে কি নাহিক নবনী কেন অমন করে পরের ঘরে চুরি করিস নীলমণি ওরে খিদে যদি পায় মা বলে ডেকোরে আমায় শৈবে কেন পরে কত কথা বলে যায় ওরে পথে জুজু আছে বসে যেও না জাদুমণি খেতে বসে ছড়িয়ে ফেলে দাও মুখে তুলে খাইয়ে দিলে কইরে জাদু জাদু খাও মন্দ বলে তবু কেন পরের বাড়ি যাও ওরে ঘরে কি তোর মন ওঠে না মিষ্টি কি পরের ননি। সকলের প্রস্থান। এবার পঞ্চম গর্ভাঙ্গ শুরু করছি। প্রান্তর। জনার প্রবেশ। জনা বলছেন, দূরে দূরে ভীষণ প্রান্তরে মরুভূমে দুরন্ত শ্মশানে হেতা তোর নাহি স্থান দুর্গম কান্তারে তুষার মাঝারে পর্বত শিখরে চল চল পাপ রাজ্য ত্যাজি পাতি তোর পুত্র খাতি আরতি অরাতির সখা চলো পুত্র সুকাতুরা চলো বালুময় বেলায় বসিয়ে দেখিবি বারো বানল চলো যথা আগ্নেয় ভূধর নিরন্তন গভীর হুঙ্কারে উগাড়ে অনল রাশি চলো যথা বাসুকির শ্বাসে দগ্ধ দিগন্তর চলো যথা ঘোর তম মাঝে খেলে নীল প্রলয় অনল লকলকি বিশ্বগ্রাসী জিহ্বা দূরে দূরে হেতা তোর নাহি স্থান পুত্র শোকাতুরা। এবার সাহার প্রবেশ। সাহা বলছে, মা কোথায় যাও কোথায় যাও আমায় কি দোষে মাতৃহীনা করো। জনা বলছেন, কে রাক্ষসী মা বলিস মোরে মরেছে প্রবীর মরেছে কুমার পুত্র বধূ মম পড়িয়ে শ্মশানে ফুরাইছে মা বলা আমায় দূরে দূরে দিগন্তে নিশার আলোয় যথা যথা একাকার প্রলয় হুঙ্কার উঠিতেছে রহি রহি নাহি যথা সৃষ্টির অঙ্কুর দৃষ্টিহীন দিবাকর যথা নিবিড় আধারে ঘোর রোলে পরমাণু ঘূর্ণমান যথা জড় জরিমায় প্রকৃতি জড়িত ঘোর ধূম মাঝে চলে প্রলয় ঝিমুত শ্রেণী বজ্র অগ্নি ধারা ঝরে যথা ঘোর হাহাকার পিনাকটঙ্কার করি স্নান পান শূল করে মহারুদ্র ধায় যথা আবাহীন বহ্নি জলে ঈশানের ভালে প্রলয় বিষাণ নাদে দূরে দূরে চল তরা পুত্র শোকাতুরা